আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা সকলেই ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। তো আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু হাতে মাখা তরকারি, গ্রাম্য পদ্ধতিতে। তো আমাদের উপকরণে যা যা থাকছে, আমাদের লাগবে রসুন, আদা, ধনিয়া পাতা, আলু কুচি করে কেটে নেওয়া চিকন চিকন করে, আর লাগবে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, আর লাগবে ট্যাংরা মাছ। প্রথমে একটা কড়াই নিয়ে নিব, কড়াইতে দিয়ে দিব মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে নিব লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, এবার দিয়ে নিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমার দেওয়া হয়ে গেলে তারপরে নিয়ে নেওয়া আদা আর রসুন একটা মাটি তাওয়াতে ছেঁচে নিতে হবে। আমি একদম বাটা বাটা করব না, ছেঁচে নিব। আদা রসুন ছেঁচা হয়ে গেলে আমি মাছগুলোতে দিয়ে দিব। আমার আদা রসুন ছেঁচে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলো মাছে দিয়ে দিব। দিয়ে নিলাম মাছে আদা রসুন ছেঁচে নেওয়া। তারপরে দিয়ে দিব খাওয়া সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেলে, সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মেখে নিব মাছগুলোকে। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে মাখতে পারছি না। এটা সাধারণত হাত দিয়ে মেখে রান্না করতে হয়। আমার সব উপকরণ মাছ মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কুচি করে কাটা আলুগুলো। সব আলু দেওয়া হয়ে গেলে আবার আমি ভালো করে সব উপকরণ একখানে মিক্স করে নিব। ভালোভাবে মেখে চেখে নিতে হবে যাতে আলুগুলোতে সব মশলা মাখা হয়ে যায়। তো আমার মাখা হয়ে গেছে সবকিছু, আমি এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিব। পানিটা আমি একটু বেশি দিব, কারণ আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, এই জন্য। যারা ভাজি খাবেন তারা পানিটা একটু কম দিয়ে নেবেন। তো চুলায় কড়াই বসাই দেওয়ার পরে দেখেন আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিব। আবার রান্না করার কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবার আর একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো ভালোভাবে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এই দেখেন আমার সেগুলো আমার রান্না হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো, মাখা মাখা রাখবো, এই জন্য এভাবে একটু নাড়াচাড়া করে ঘুরে ঘুরে উল্টে পাল্টে নিয়ে আমার রান্না শেষ। এখন একটু মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। আমার রান্না করা শেষ, আমি ঢাকনা দিয়ে নিলাম। এখন পরিবেশনের পালা। তো তুলে নিচ্ছি একটা বাটিতে। এই দেখেন কালারটা অনেক সুন্দর এসছে, খেতে অনেক টেস্ট হয়েছে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।